আজকে আমি দুধ খাওয়ার পর আনারস খাইলাম, দেখা যাক আমার কি হয় আজকে। সকালের নাস্তার জন্য পরোটা বাজতেছি। এখানে আছে গরুর মাংস। রাত্রে আবার ছেলেরও জড়াইয়া পড়ছে, মানে আর কেউ বাকি নাই। গরুর মাংস যেহেতু কালকে রান্না করছিলাম, আছে তরকারি, তো এই কারণে ভাবলাম যে পরোটা বাইজা নয়, সকালের নাস্তা খাওয়া হয়েছে। বেশি লাগবে দিচ্ছিল। এতে খাচ্ছে তোর কাছে, কিন্তু নরম রয়ে গেছে পানি। সব কিছুই ভালো লাগে, একটা জিনিসই ভালো লাগে, পানি লাগে। এটা কি সবাই সব কিছুই ভালো লাগে, এই যে এগুলোই ভালো লাগে না। আসার সময় একটু পানি পড়ে গেছে গা সিঁড়ির মধ্যে, মুচ্ছা দিয়ে। কারণ আমি দেখছি আমার পোলা ফালাই দিচ্ছে, এখন যদি আরেকজন আই আবার আচার খাইয়া ঘুরে যায়। এই যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি এখন সদাই পাতি আমি গুছামু। বাজারে গেছিলাম হচ্ছে চাউলের বস্তা আনতে। তো চাউলের বস্তা আনতে গিয়ে দেখেন কি কি আনছি। আনারস প্রায় আমি বেশিরভাগ রুমে আনি না, কিন্তু আজকে আনছি। সবারই জ্বর, এই কারণে আনারসটা আনা। জ্বরের মধ্যে নাকি আনারস খাওয়াটা অনেক ভালো, তো এই জন্য আরও আনারস আনা। আর এখানে আছে কোয়েল পাখির ডিম, নিচে আছে হাঁসের ডিম। আর এইটা হচ্ছে নারকেলি, মানে ওই চমচুমির মতো যে নারকেলি বানায়া বিক্রি করে গাড়ির মধ্যে, ওইগুলো আর কি। এটা হচ্ছে ওইগুলা। আর এখানে আছে আঙ্গুর, এর মধ্যে ধনিয়া পাতা, তারপর কচুর ছড়ি, তারপর লাউ শাক। তো লাউ শাক আনছি, চিংড়ি মাছ আনছি, চিংড়ি মাছটা ফ্রিজে রাখছি। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ শাক দিয়ে কালকে ঝোল করবো। আল্লাহ আল্লাহ,
সবাই অসুস্থ, ছেলেটারও জ্বর, মানে ছেলের জন্য হচ্ছে গিয়া অ্যান্টিবায়োটিক দেয় নাই, মানে রাত্রে জ্বরটা আইছে, মানে রাত্রে জ্বর আইছে আর কি। তো অ্যান্টিবায়োটিক দেয় নাই, যে এটা দিছে কাশির জন্য আর রেনোভা দিছে জ্বরের জন্য। আর যদি তা আসলে শরীর খারাপ থাকলে কিন্তু মন মানসিকও ভালো থাকে না বেশি একটা। আর তাছাড়া সবারই জ্বর, রুমের মধ্যে কোনো শান্তি নাই। বোনেরও শরীর ভালো না, আজকে নিয়ে গেছি ছেলেরে, তার আগের দিন গেছি আমার মেয়ে আর আমি। আসলে ভাগ্যের পরিহাস সব কিছুই, না হয় আমার রুমের মধ্যে খায় এত অসুখ। আর বিশেষ করে ডাক্তারের কাছে যাওয়ার পর দেখি সবারই মানে খালি জ্বরের সমস্যাটাই বেশি ইদানিং, সবারই জ্বরের মনে হয় একটা আইছে। তো আল্লাহ সবারই ভালো রাখুক, দোয়া করি। আর আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আমরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, কারণ জ্বরের কিন্তু ধারা ভালো না। আমার জ্বরটা উঠতাছে, তারপর আবার জ্বর থামে, আবার জ্বর ওঠে, এরকমই। তো যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছু আল্লাহই করে। আল্লাহর ডাক্কে আস্তে আস্তে যদি সুস্থ হয়ে যায় গিয়া তাইলে হয়েছে কথা। কারণ মেয়েও যাইব গা শ্বশুরবাড়ি, বারবারই বলতেছে। তো মেয়ের সংসারের মধ্যে ওই দিক দিয়ে একলা, শাশুড়ি হয়েছে আরেক জালের কাছে রেখেছে। তো আমার মেয়ে ও শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য মানে একদম পাগল হয়ে রয়েছে। তো তারও শরীরটা সুস্থ না, এই কারণে আরও। আর জানেন, আরেকবার আমার মেয়ে কিন্তু কাপড় চোপড় আনছিল, অনেক থ্রি পিস আনছিল। তো আসলে আমার মেয়ের ওই থ্রি পিসগুলো সবটি বিক্রি হয়ে গেছে। তো এখন আবার এই থ্রি পিস নিব। তো এই জন্য আরও আমার এন থাকা, শরীরও অসুস্থ। তো শরীর সুস্থ হইলে কাপড় চোপড় নিয়ে তারপরে আবার যাইব আর কি, নাহলে আবার এই কাপড় চোপড়ের জন্য আমার কাছে আবার আসতে হইব। তো এর লাগে আরও আল্লাহ নি তাড়াতাড়ি সুস্থ করে, কারণ তার সংসারও তার ফিরতে হইব। আর বেশি দিন মনে করেন ওই শ্বশুর শাশুড়ি সবাই থাকলে, একখানা সংসার থাকলে তারপরে মায়ের কাছে লং টাইম থাকাটা সম্ভব হয়। আর আলাদা সংসার হইলে কিন্তু লং টাইম থাকাটা অসম্ভবই, কারণ তার সংসারটা রাখা আওয়া মানে ঝামেলা। তো এই কারণে আর কি। তো মায়েও যাইতে চাইতেছে, নিজেও অসুস্থ, মাইয়াও অসুস্থ। আর তাছাড়া মাইয়া আবার ওই যে কাপড় চোপড় নিব, এই কারণে আরও। দেখেন কোয়েল পাখির ডিম যত যত্নের সাথে আনুক, যত কিছুই করুক, তারপরও দেখেন একটা দুইটা তিনটা ভাঙ্গাই থাকে, এরকম সিস্টেম। তো এখানে 30টা ডিম আছে। আর হাঁসের ডিম দোকানের মধ্যে ছিল না, 6টা ছিল। তো 6টার মধ্যে হচ্ছে আমি 4টা নিয়ে আসি, আর 2টা ভাঙ্গা, এই কারণে আনি নাই। মানে চামড়িটি একটু একটু ফাটা ছিল, তো আনা হয় নাই। এগুলো তো হাইব্রিড আনারস আসলে, এটা কিন্তু দেশি না, এখনো দেশিটা মানে ওড়ে নাই না কি বলে। আর যে জায়গায় দেখছি এই জায়গায় বড় বড়, যে জায়গায় দেখি এই জায়গায় বড় বড়। আসলে বড়গুলা কিন্তু হাইব্রিড, অত হাই হয় না দেখি। বিসমিল্লাহ। আজকে আসলে ½ কেজি দুধ আমি একাই খাইছি, আরো দুধ আছে বাতিলাম দেখাবো। তো আনারসও খাইছি, আনারসও খাইছি আপনাদের সামনে, ওই দেখা যাক কি হয়। মইরা যাইলেও সমস্যা নেই,
কারণ দুঃখ সুখ সব কিছুই অনেক বেশি বেশি পাইছি। কালকে আমার বোনের মানাসে আসার সময় কিন্তু আম আনছে, তারপর ড্রাগন আনছে, তারপর লটকন আনছে, 3 বোতল দুধ আনছে। আসলে ওইগুলা কালকে ভিডিওর মধ্যে আমার দেখাইতে মনে নাই, তো ওই দুধ আমি গরম দিছি, দিয়ে আসলে আমি খাইছি। তো আনারসও খাইতেছি। এই দুনিয়ার মধ্যে আসার পর অনেক বেশি দুঃখও পাইছি, অনেক বেশি সুখও পাইছি। তো মরে গেলে এখন আর কোনো কষ্ট নেই। আজকে আমি দুধ খাওয়ার পর আনারস খাইতেছি, দেখা যাক কি হয়। সঞ্জু, আজকে কিন্তু আমি একলা ওই ধরতে গেলে 1/2 কেজি দুধ খাইছি। যেমন ওই যে দুধটা গরম দিচ্ছি, তোমরা কিন্তু কেউই খাও নাই। হ্যাঁ, তো ওখানে দুধ খাওয়ার পরে কিন্তু আমি আনারসও খাইছি। এখন কি হয় দেখা যাবে। এদিকে আয়, সামনে নিতে। আচ্ছা যাই হোক, আনারস 2টা আনছি। এই যে একটা আনারস কাটতে নিলাম, এই যে দেখেন কত ডাবায় ডাবায় ছিলছি, যাতে কালো কোনো কিছু না থাকে। তারপরও কিন্তু ওই কেমন জানি কথা আছে না, গুড়া মাছের অনেক দোয়ার পরও কি যে কেমন জানি একটা কথা কয়, আইস থাইকা যায়। আর আনারসের যত কুচাইয়া চুলি, তারপরও মনে করেন যে এটার মধ্যে একটু একটু ফুডা ফাটিয়ে যে তাহি হই কালো মালো। আর এই যে দেখেন কিভাবে চলছি। যাই হোক, 2টা আনারসের মধ্যে এই যে একটা আনারস চিল্লা নিছি, সবারই জ্বর। তো লবণ দিয়ে এখন আনারসটা মাখাই। কাসন্তি হইলে কিন্তু আরো একটু বেশি ভালো হইতো। তো কাসন্তি যেহেতু নাই, আফসোস করে লাভ নাই। তো এখন দিয়া লাই লবণ হই, দিয়া পরে আবার ভালো করে খাওয়া শুরু করি। কি গো, আরে খাও না, কিছু না হইলো যে মুরা যায় এটা কথা না, কিন্তু এই কি জানি তাদের মধ্যে অ্যাসিডিটি নাকি কি হইলো, ওরা শরীর অসুস্থ লাগে আর কি। খাইছো মরিচের গুঁড়া দিতে আমি তোরা খাইলে দেবো না, শান্তিদার জিরাও না, আমি তো খাম মরিচের গুঁড়া দিলে তো খাইবো। মরিচের গুঁড়া তোর ভাই আনারস পছন্দ করে বেশি। নাই খালি ভাইয়ে আসলে জীবনে আনারস খাই না, কিন্তু পাহাড়ি মানুষের আনারস খাওয়া দেখে আমার আনারস খাইতে মন চাইছে। পাহাড়ি সিলেটির জামাই পাহাড়ি করতে যে যাইয়া এই পাহাড়েতে এত আনারস, এত কাঁঠাল, আম খাইতেছে, কলা খাইতেছে, পালাইতেছে, সুন্দরই লাগে না? তো যেমন মিষ্টি হয়েছে আর এমন সব কিছু মিলাই নিয়ে। আচ্ছা বুঝলাম না, আমি দুধ খাইছি দেখে এখন আমি আনারস খাইতে না করে। আরে পরে রিয়াকশন শুরু হয়, খায়ও না তো। আর দাও দাও দাও। আজকে আমি দুধ খাওয়ার পর আনারস খাইছি, দেহি মরি কিনা। আর যদি মরিয়া যায় তাহলে এতদিন ধরে ভিডিও বানাইতেছি, গত নভেম্বর মাস ধরে, তো তাহলে 9 মাস ধরে এই ভিডিওর মধ্যে কাজ করতেছি, এই মিডিয়ার জগতে আছি 9 মাস যাবত।
তো আজকে আমি দুধ খাওয়ার পর আনারস খাইলাম, সবার শরীরে জ্বর, আমারও জ্বর, তো ভাবলাম যে আনারস খামু। তো আমি 1/2 কেজি দুধ গরম দিছি, আমার বোনও খায় নাই, আমার মাইয়ায় খায় নাই, আমার পোলায়ও খায় নাই, আমি খাইছি দুপুরে ভাত খাওয়ার পর। তো এখন হয়েছে সন্ধ্যা, ভিডিওটা এখন আমি আপনাদের মাঝে পাবলিক করবো। তো ভুল হইলে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসলে কার মরণ কখন হয় কেউ জানে না। তো দুনিয়া বেশি দিন বাঁচার চেয়ে মইরা যাওয়াই অনেক ভালো। আর দুনিয়াটার মধ্যে যেমন সুখও পাইছি তেমন কষ্টও পাইছি। জোনায়েত মোবাইলটা একটু কমাও। এই দুনিয়াটার মধ্যে আসার পর যেমন সুখও পাইছি তেমন কষ্টও পাইছি, মানে কষ্ট বলার মতো মানুষ নাই। আর সবচেয়ে আপন মানুষ হয়েছে মা আর বাবা, ভাই। এই 3জন মানুষই কিন্তু পৃথিবীতে আমাগো নাই। তো আসলে এই দুনিয়ার মধ্যে থাকতেও অন্ধকারের মতো দেখি। তো যাই হোক, যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। কোয়েল পাখির ডিম সিদ্ধ দিছি আর একটা হাঁসের ডিম। এটা হাঁসের ডিমের মতো দেখা যায় না আসলে, কিন্তু এটা কোয়েল পাখির ডিম। এই যে হাঁসের ডিম, সাঞ্জু, জোনাই, তিতি, আরে কোয়েল পাখির ডিম মন নাই। সন্ধ্যা হয়েছে, দরজা জানালা বন্ধ করে দিই, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে।